যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় নিয়ে রাজনৈতিক অচলাবস্থা বা শাটডাউন ৩৮তম দিনে পৌঁছেছে। এতে দেশটির বহু সরকারি কর্মী এখনও বেতনহীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা। কেউ ছুটি নিচ্ছেন, কেউ চাকরি ছেড়ে যাচ্ছেন। এতে দেশ জুড়ে ফ্লাইট বিলম্ব আর বাতিলের সংখ্যা বেড়েই যাচ্ছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইট ৪% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী সপ্তাহে 10% বেড়ে দাঁড়াবে। এতে প্রতিদিন প্রায় ৪,০০০ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ডেল্টা, ইউনাইটেড সহ বড় এয়ারলাইন্সগুলো জানিয়েছে, বাতিল হওয়া টিকিটের পুরো টাকা যাত্রীরা ফেরত পাবেন। এমন পরিস্থিতিতে থ্যাঙ্কসগিভিং সামনে রেখে যাত্রীরা পড়েছেন বিপাকে। পরিবহন মন্ত্রী শন ডাফি সতর্ক করেছেন, অচলাবস্থা চলতে থাকলে ফ্লাইট বাতিলের হার 20% পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি শাটডাউন শেষ হলেও এর প্রভাব কিছুদিন স্থায়ী হতে পারে বলে জানান তিনি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও রিপাবলিকানদের সিনেটে ফিলিবাস্টার বাতিলের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে সিনেটে 60 ভোটের বদলে 51 ভোটে বিল পাশের সুযোগ তৈরি হবে। অন্যদিকে সিনেট নেতা জন থুন জানান, শাটডাউন দ্রুত শেষের আহ্বান জানালেও ডেমোক্রেটরা স্বাস্থ্য নিয়ে নিশ্চয়তা ছাড়া আলোচনায় রাজি নয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।